হ্যালো ফ্রেন্ডস, অনুপমাস কিচেনে তোমাদের ওয়েলকাম। আজ আমি তোমাদের আম গুড় বানিয়ে দেখাবো। তার জন্য দেখো নিয়েছি কাঁচা আমের খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে ধুয়ে নুন হলুদ মেখে আমি রোদে শুকনো করে নেব। রোদে শুকনো করলে আমের গায়ের জলটাও শুকনো হয়ে যায়, আর এই আচার স্টোর করে রাখা যায় অনেক দিন। তাই তোমরা একটুখানি রোদে শুকনো করে নিও। তবে এই আচার দিনের দিনই বানাতে হয়, পরের দিন বানালে কিন্তু হয় না। সকালে কেটে ধুয়ে নুন হলুদ মেখে রোদে শুকনো করে বিকেলে আচারটা বানিয়ে নিতে হয়। এরপর দেখো কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো গুড়টাকে ভালো মতো পাক করে নিতে হবে। গুড়টাকে ভালো মতো ফুটিয়ে পাক করে নিয়ে রোদে শুকনো করা আমগুলো দিয়ে দিতে হবে। আমগুলো দিয়ে ভালো মতো মিক্সড করে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে থাকবে। আম দেওয়ার পর অনেকখানি জল বেরোয়, সেই জলটা শুকনো করে নিতে হয়। আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে, ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দিও। এই যে দেখো আমগুলো দিয়ে ভালো মতো মিক্সড করে নিয়ে আমের থেকে বেরোনো জলটা শুকনো করে নিয়ে ওপর থেকে মশলা দিয়ে দিতে হবে, ভাজা মশলা। মশলার মধ্যে আমি নিয়েছি পানমৌরি, মেথি, কালো জিরে, গোটা জিরে আর শুকনো লঙ্কা। শুকনো কড়াইতে ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি। এই মশলা বানানোর পদ্ধতি আমার অন্য আচারের রেসিপিতে দেওয়া আছে, তোমরা দেখে নিও প্লিজ। এই যে দেখো জলটা শুকনো করে নিলাম। এরপর ভেজে গুঁড়ো করে রাখা মশলাগুলো দিয়ে দেব। সব মশলাই 1 চামচ করে দেব, শুধু মেথিটা হাফ চামচ দেব, কারণ মেথিটা একটু তেতো লাগে, তাই তোমরা মেথিটা হাফ চামচ দিও। এই আমগুড় খেতে হয় খুব টেস্টি। আমের সিজনে তোমরা একবার হলেও এই পদ্ধতিতে বানিয়ে খেও এবং সারা বছর স্টোর করে রাখতে পারো। এই যে দেখো মশলা দিয়ে ভালো মতো মিক্সড করে নিতে হবে। আর আমের আচারটা বানানোর সময় আলতো হাতে আমগুলোকে নাড়তে হবে। গ্যাস বন্ধ করে মশলাটা দিতে হবে। মশলাগুলো দিয়ে ভালো করে মিক্সড করে ঠান্ডা করে সার্ভ করে দিলেই রেডি হয়ে যায় টেস্টি টেস্টি আমগুড়। এই আমগুড় দেখতে যেমন সুন্দর হয়, খেতেও তেমনি হয় দুর্দান্ত। এভাবে তোমরা বানিয়ে সারা বছর সংরক্ষণ করে খেও। আর আমার রেসিপিটি দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ।